مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে তার ঘরে আগে আগে এসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর প্রশংসা চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। চলে গেল শীত, আসতে গরম, ঠিক না? চলে গেছে শীত, আসতে গরম। শীতকাল নাই মনে হয় ভালো আছে, ঠিক না? খাইয়া মজা, হইয়া মজা, আর বিশেষ করে আমার মসজিদে বেশি মজা। কিন্তু গরম আইছে, আপনারও কষ্ট, আমাদেরও কষ্ট। কষ্টের ভিতর দিয়ে কিন্তু সুখ পাওয়া যায়, ঠিক না? জোরে মনে করো আপনারা জিদ করে কষ্টের ভিতরে কিন্তু মজা। মানুষ দুনিয়ায় সারা মাস কষ্ট করে, মাসের 1 তারিখ যখন পকেট ভর্তি টাকা হয়, পকেটটা থাবড়ায় পায়, ঠিক না বেশি? আল্লাহর পাগল গুলা দুনিয়ায় কষ্টেই থাকে। যারা সত্যিকার আল্লাহর প্রেমিক তারা দুনিয়ায় কষ্টেই থাকে। আর দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাওম। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা গরিব এরা অত্যন্ত কষ্টেই থাকবে, আর ফাসিক, ফুজ্জার, মুনাফিক, বেঈমান, ইহুদি, নাসারা এই শয়তানগুলো সুখেই থাকবে। এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত স্বরূপ, আমার গরিব উম্মতের জন্য জাহান্নাম স্বরূপ। এরা কোন রকম ভাবে একটু জাহান্নামের আবাস শেষ করার পরেই অপরন্ত শান্তি আল্লাহ জান্নাতে চলে যাবে। কতটা বাস্তব না? হ্যাঁ, কিন্তু আমরা অনেকে এটা মানি না। আপনারা যদি পাও ধরি যে ভাই আপনাকে পাও ধরছি, আপনারা মানেন, যদি কই মরার পরে কিছু আছে, এটা বাকি, বাকির নাম ফাঁকি। দুঃখে কলিজা ফেটে যায়। আমাদের জিন্দেগিটা হয়েছে ওই মাছের মতো, বলবো একটা বোয়াল মাছ আর পুঁটি মাছ আর তেলা মাছ একাত্রিত হইয়া পানির মধ্যে গল্প করতে। তো গল্প করতে যাইয়া হঠাৎ করে বোয়াল কাতল, একটা বড় কাতল আইসে তাকে মধ্যে এসে কয়, ভাই তোমরা কি গল্প করো? আমরা দুনিয়া বিনিয়ে একটু রিসার্চ করতে। পানির মধ্যে দুনিয়া বইয়ে রিসার্চ করো। কি রিসার্চ করো? কয় রিসার্চ করি, এই যে পানির মধ্যে থাকি, কত মজায় আছি, কত আরামে আছি, খাবার খাইতে ফেলে খাইয়া ফেলতেছি। ভালো কথা। একটা কাতলের মধ্যে এসে কয়, ভাই আমার খুব ক্ষুধা লাগছে। এই কথা বলতে না বলতেই দেখে একটা কালো বড়শির মধ্যে, এই যে কোটা মার্কা বড়শি, কেসে দিয়া, কুড়া দিয়া, খাবার দিয়ে একটা সুন্দর আধার করে মাছ ধরেন নাই ছোটবেলা? বুঝেন তো নাকি? না আমি আমার বানাইছে নাই করতে বুঝলি, যেমন পারি খালি বুঝলি। সুন্দর করে পচা পাম রুটি দিয়া, চিংড়ি মাছের পচা দিয়া ভালো একটা আধার বানায়, কালো একটা এত বড় একটা জাহাজের গিরাফির লঙ্করের মতো একটা বর্ষির মধ্যে ঢুকাইয়া আস্তে করে পরতো পর ওই সমাবেশের মাঝখানে জীবন, মানে মাছের সমাবেশ। এর ভিতরে পুঁটি মাছটা কইতেছে, জানেন এটা কিসের খাবার বা কিসের? এটা অত্যন্ত ভালো খাবার, সুস্বাদু খাবার, খাইলেই খুব মজা, কিন্তু খাওয়ানোর পরে জানো বল মাছ কয় তুই আকারেও ছোট, তোর বুদ্ধিও ছোট, তোর চোখও ছোট। হে বেটা দেখো কি সুন্দর খাবার, ঘেরানো করতে কি খালি মাল দিয়েছি। পুঁটি মাছ খাই শুনেন
আমি ছোট মানুষ তো, আমার কথা নেবেন না। উপর দিয়ে দেখা যায় ওটা ভিত পার, ভিতর দিয়ে কিন্তু সদর গাছ। ছোট্ট মানুষ এত বড় কথা বলি, কি আছে কয়টার মধ্যে? কয়টার মধ্যে একটা বর্ষি আছে কালো, কালো একটা বর্ষি আছে। কালো বর্ষি দিয়ে কি হইব? ওইটারে যদি আপনি খান, কালো বর্ষিটা তোর গালের মধ্যে ঢুকবো, আদারটা কি হইব? আদারটাও ঢুকবো, ওইটা ঢুকিয়ে কাতল না শুধু লম্বায় বড় হইলেই হয় না, বুদ্ধিতে ভুটি মাছের সাথে পারবা না। বাংলাদেশে বোয়াল মাছের মতো কিছু শিক্ষিত আছে, কাতল মাছের মতো মোটা মোটা মাথাওয়ালা কিছু বৈজ্ঞানিক আছে। এরা আমাকে আলেমুলামারে গালি দেয়, কয় মোল্লার জাতের সার্টিফিকেট দেয়, অব কি মূল্য আছে? মাদ্রাসায় বললে আর কোনো কামে আসে? আমরা বড় বড় ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, বড় বড় মাথাওয়ালা, মাথার মধ্যে 3.5 কেজি বলে গিলু, আমাকেই তো সব। পৃথিবীতে যদি কোনো মানুষ দাবি হয় শিক্ষার দিক দিয়ে, সেটা হবে 30 পারা কোরআনে হাফেজ তিনি, সে পৃথিবীর সবথেকে ঠিক না ঠিক? হ্যাঁ মিয়া, ওই রবীন্দ্রনাথ ঠাকুরে ওই সেমরিক কবিতা, কাজী নজরুলের কাব্যগ্রন্থ, শরৎ সেনের কাব্যগ্রন্থ, অমক সেনের তমক গৌড়, 2 সাইডে বাবুয়া গানের মতো কবিতা মুখস্থ করে যদি নিজের ইঞ্জিনিয়ার দাবি করো, এটা মানুষ রচিত কবিতা। আর বিশ্বের সবচেয়ে পালন কর্তা আমার আল্লাহ, তার রচিত আল কোরআন, যে 30 পারা কোরআনকে বুকের মধ্যে নিয়ে জমিনের মধ্যে চলে, এই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় শিল্পী। ঠিক ভগবানের মতো মানুষ রচিত কবিতা পড়ে কত দামি মনে করো নিজের। পেন্টু একটা বড় টাই একটা গায়ে দিয়ে মনে করো আমার থেকে দামি আর কম বড় নিয়ে আছে রে। ভালো করে বোঝার চেষ্টা করো। পৃথিবীতে যদি কোনো মানুষ শিক্ষার দিক দিয়ে দামি হয়, ওই ব্যক্তি দামি হবে তার ভিতরে কোরআন শিক্ষা আছে। পুঁটি মাছ খায়, আমি ছোট মানুষ তো, আমার কথা তোমার কামে লাগবে না। তোর কথা কোনো কামেও লাগে না, গায়েও লাগে না। কাছার তুই এক একটা করে এক্সাম্পল দে। এই যে ওইটার ভিতরে কালো একটা বসি আছে, ওইটা খাইলে কি হইব? ওইটা তোমার পেটের মধ্যে ঢুকবো, ঢোকার সাথে তুমি একটা দৌড় মারবা পানির মধ্যে বাঁচার লেগে। তুমি দৌড়াইবা, শুতেও তোমার পিছনে দৌড়াইবে, বসিও দৌড়িব। তুমি টানাটানি করবা, গালটা ছিঁড়া ফাইরা হাড্ডি মাংস এক জায়গায় দিব, রক্ত বেরোয় দিব, লাস্ট পর্যন্ত তুমি বর্ষির সাথে পারবা না। জানো ওই বর্ষির সাথে একটা বড় লম্বা সুতা আছে, ওটা ঢিল দিলে বড় হয়, টান দিলে ছোট হয়। তারপরে কি? এরপরে ওই বর্ষি যার সাথে সুতা বান্ধা, ওই সুতার সাথে বড় একটা বাঁশের মতো লাদি আছে। তারপরে কি আছে? এরপরে ওই বাঁশের লাডিটারে ধরে রয়েছে বড় বড় দাঁতালা কতগুলো মানুষ। তারপরে কি হয়েছে? হে তোমার আস্তে আস্তে চাইনে টেনে উঠাইব। তারপরে চাইনে উঠাইয়া জমিনে নামাইয়া তোমার মাথা আর ল্যাঞ্জা ধরে একসাথে আলুর বস্তার মতো দাঁতা দিব। তারপরে কি করবো জানো? তোমার আশ্রাইতে আশ্রাইতে মারবো, কারণ এমন একটা জায়গায় তোমার চাইনে উঠাইব যেখানে অক্সিজেন নেই। তোমার অক্সিজেন পানির মধ্যে, মাছ কিন্তু অক্সিজেন এই জমিনের নাম দিয়ে ওরা অক্সিজেন নেই। অক্সিজেন ছাড়া একটা পরিবেশে তোমার রাখবো, 3 মিনিটের ভিতর তুমি মারা যাইবা। তারপরে মারা যাওয়ার পরে বেড়া ব্যাগের মধ্যে ঘুরবো, তারপরে গাড়ে কয়রা বাঁচতে যাইবো, তারপরে এরপরে হাড় বোর কাছে দিব, তারপরে বড় একটা কুড়ালের মতো বটির কাছে তোমার ফেলবো। এরপরে তোমার শরীরে যা আছে না এগুলো ডইলে ডইলে কাইসা কাইসা বাইর করবো। তোমার শরীরে যে একটা জামা পরিধান করা আছে আইসতে যারে বলে, এইটারে বাইর করবো। তারপরে
এরপরে সুন্দর করে কাটবো, পিস করে খাইটা, এরপরে আবার পানির কাছে আনবো তোমার, আইনে ভালো করে খাইতে খাইতে ধুইব, তারপরে তারপরে শুনবা দেখো, এরপরে তোমার এই কাটা ঘায়ের মধ্যে লবণ দিব, তেল দিব, হলুদ দিব, মরিচ দিব, দিয়ে এরপরে কি করবো, এরপরে গরম তেলের ভিতরে তোমার ছাড়বো, তারপরে তুমি 3 মিনিটের ভিতরে একবারে করকরা গড়গড় হয়ে যাবে, তোমার শরীরের হাড্ডি কাটা সুদ্ধা মসমস হয়ে যাবে। তারপরে তারপরে কি করবো জানো, এক এক পিস করে তোমার সবাই মিলে দিলে প্লেটে দিব, তারপরে তারপরে এই যে এত বড় বড় 32টা দাঁত দিয়ে তোমার তারপরে তারপরে খাইয়া বিশাল বড় একটা সমুদ্রের মধ্যে একটা কলের চাউলের কলের মধ্যে একটা হলার আছে, তারপর প্যাটের মধ্যে তোমার ঢুকাইব, 3-4 মিনিট পরে তোমার এমন ভাবে ঘুরাইয়া একেবারে তোমার কাটা মাথা যা আছে ফিসা, তারপরে সারা রাত তোমার ফ্যানের মধ্যে রাখবো, সকালবেলা যে থাকবো, কই ছাড়বো বাথরুমে, তারপরে ওই বাথরুম রাস্তা একটা পাইপ দিয়ে জমিনে নেমে দেবো, বাহার পরে কিছুদিন পরে তুমি মাটি নিয়ে যাবো, মাটি কোন হানে যাবো, পড়বো যে কোন এক নদীর বাড়ি ঘুরবো, কই বেড়াতে সহজ জিনিস, নদীর বাড়ি যদি আমি ঘুরি আমি লাভ দিয়ে বাড়ি ঘুরবো, তুই ফুটি মাছ, তোর বুদ্ধিও ফুটি মাছের, এত তুই বুঝবি না, এত বুদ্ধি তোর মাথায় এইটুকু বুঝবি না, যদি ঠিকই আমি নদীর পাড়ে পড়তে পারি একবার ভুল করবে মানুষের পেটের ভিতর দিয়ে, আমি লাভ দিয়ে আবার প্রস্তুতিটা করবো, মাঝখান দিয়ে আমার কতগুলো অভিজ্ঞতা হইল যে আমার উড়াইব, কাশবো, শুনবো, মাটিতে দিব, খাইবো, হলারে ভিজবো, পায়খানা দিয়ে তারবো, আবার আমি ইয়ে হইব ফুটিতে বেটাতে খাওয়া বাজারে বোয়াল মাছটা যখন আদারটা খাইছে, আল্লাহু আকবার বলেন, বর্ষির সাথে যে বাদাম সিটটা আছে যেটা ডোমা বলা হয়, এইটা যখন নিচের দিকে যাতা দিতে মালিক আস্তে আস্তে টানতেছে, এখনো বোয়াল মাছ ওই কাতল মাছটা বাদাম পানির মধ্যে, ছোট পুঁটি মাছ কয় দোস্তরা বুঝবা এখন জমিনে গেলে, বুঝবা এখন জমিনে গেলে মালিক তোমায় ধরাবে, কালা গিয়া কি করেছো এই জমিনে, কালা গিয়া কি করেছো এই জমিনে। তোমরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া মাওলারে বলে গেল, আমরা পুঁটি মাছের মতো আলে বলামা তোমাদের হাতে পাও করে বলছি, পাশ্চাত্যের পিছনে পড়ে আমার মাহবুদের কথা ভুলে যাই, ওই ছোট্ট পুঁটি মাছটা কাতল মাছের পা পর্যন্ত ধরছে, দোস্ত ওই খাবারটা খাইও না, ওই খাবার খাইলে তোমারে কেউ বাঁচাইতে পারবো না, তোমারে কিন্তু গরম তেলের মধ্যে ছাড়ব, তোমার হাড্ডি মাংস গুলা গুনা করে ফেলবো। পুঁটি মাছের কথা না শুনিয়া বাজার এখন যখন টানতাছে, কাপড় জোরে জোরে মাথা চাকরি দেয় আর রক্ত গুলা সলসল করে বের হইতেছে, তখন বলে পুঁটি মাছরে কেন তোর কথা শুনলাম না, আমার যুবক ভাইরা আলে বলে আমার কথা শুই না, নামাজ রোজাটা ঠিক করে দুনিয়ার দিকে যায়,
হাতে পায়ে ধরে বলছি, দরকার হয় তোমার পাও দুইটা ধরছি, আমাদের কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করিল। যদি তোমাদের পাও দুইটা ধরলেও যদি তোমরা আমার আল্লাহকে স্বীকার করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো, আল্লাহর কাছে যাইয়া বলতে পারবো, আল্লাহ অন্তত পুঁটি মাছের মতো আমাদের কথাটা রাখিও। জানি তোমরা বড় বড় বুদ্ধিজীবী, তোমরা বড় বড় বৈজ্ঞানিক, আমার আল্লাহর কাছে চাইরা না বললো তোমারও নাই আমারও নাই। যদি নেক আমল লইয়া কবর আমি তোমাদের কাছে এই ঘটনার সাথে হাদিসের রেফারেন্স দিয়া যাই। রোমান থেকে বাজার বড় বড় কয়েকজন বৈজ্ঞানিক ওমর ইবনুল খাত্তাবের দেখতে আসছে। ওমর ইবনুল খাত্তাবের নাম শুনছেন? বৈজ্ঞানিকরা ধরে কাউ নাম শুনছ? ইউনিভার্সিটিতে পড়ে মনে করো মানুষকে মানুষ মনে করো না, তালজালিমদেরকে মনে করো গরু ছাগল, হুজুরদেরকে মনে গরু ছাগল। এই বেটা, পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক হলো যারা আলেম ওলামা। ঠিক আছে? ঠিক। যাদের কাছে দুনিয়ারও খবর আছে, আখিরাতেরও খবর আছে, সব খবর তাদের কাছে। তোরা বৈজ্ঞানিকরা শুধু মাটির উপরে রিসার্চ করে করে মনে মনে ভাবতাছো আমরা অনেক কিছু সিরা বুড়ি আটি বেঁধে লাইছি। কিয়ামতের মাঠে যে দৃশ্যগুলো হবে পারলে রেফারেন্স দিয়ে বলো, দেখুন যে করে তোমার বৈজ্ঞানিকের কয় নাম্বার বেন্টু করে তুমি আমাকে সামনে আসো। দুঃখে কলিজা ফেটে যায়। কয়েকদিন আগে একজনের সাথে সফর করতেছিলাম, হ্যাঁ একটা হুজুরের চিৎকারা মারে, কাদুর এই টুপি মুভি হুজুর মুজুর এগুলো কোনো জাতের না, এই যে কমি মাদ্রাসায় পড়ে এগুলো পড়ে কোনো লাভ নেই, একবার হুদাহুদি পড়া। সাথে সাথে আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, এই মেয়া, তুমিও বাসের টিকিট কেটে উঠছো, আমি টিকিট কেটে উঠছি, আমি যদি এখন বলি তোমার মতো পেন্টু যেগুলো পরে একটাও জীবনে বইয়া মরতে না, সব খারাই হবে, আমার দিকে হয় না। তুমি জানো হুজুর আমি জীবনে খারাই মরতে নেই, আমি তুমি মোটো খারাই সেই থেকে কে তোমার এখন খারাই মতার কথা বলছি, তোমার খুব খারাপ লেগে গেল। আর তুমি যে আমার হুজুরকে জন্মের বকা বকলাম, আমার খারাপ লাগে নাকি? পাশের থেকে আর কয়েকজন আসলো, হাট মিয়া তুমি হুজুর গামতা যে বকো, হ্যাঁ মিয়া তুমি কি কি শিখছো, তোমার দাড়ি নাই মোস নাই মিয়া, তুমি আমার হুজুর গুলির কথা বলো। পুরা বোল্ড আউট করে আমি বাসের সিটে কই, আল্লাহ রে আমার আল্লাহ এখন লাগবে না, লাগছে এমন অপদর্থ আছে না নাই? আরেমুল আমার দেখলো আর মাথার ভিতরে কেটে উঠে যায়। আরেমুল আমার রাস্তা দিয়ে হাঁটলে, দাড়ি টুপিওয়ালারা হাঁটলে মনে হয় ওর বাপের পৈতৃক সম্পত্তি। ও আলেমুল আমার রাস্তায় দেখলো আর মাথার ভিতরে পাগলা কুত্তায় কামড়ায়। ঠিক আছে? ঠিক। চলে খাও, পাগলা কুত্তায় কামড়ায় এগুলো। কিন্তু মনে রাখো, পৃথিবীতে সবচেয়ে দামি এলেমের নাম হলো কোরআন। এর থেকে দামি কোন এলেম দুনিয়ায় নাই। যে ওমরের নাম শুনে মক্কার বড় বড় লিডাররা পর্যন্ত পায়খানা করে দিত। নাম শুনলে ওমরের কাছে কাছে বিচার, হায় হায় রে কঠিন হয়ে যাবে। সেই ওমর এখন খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীর বারিন্দায় একটা সেরা পাটিতে শুয়ে রয়েছে। আমার মনে হয় বোঝেন নাই কিছু, হেডার খান নাকি সুবহানাল্লাহ ধরে কই নিলেন নাকি? সুবহানাল্লাহ কইলে তার কোনো পয়সা পাবেন না, আমি জানি, দেখি করবেন না। সুবহানাল্লাহ যে যত ধরে কইবেন দুনিয়ার পয়সা লাগবে না, জান্নাতের ভিতরে একটা স্বর্ণের বৃক্ষ গাছ পাবে। খলিফাতুল মুসলিমিন রোমানদের কিছু মন্ত্রী দেখতে আইছে, রোম সৈন্যদের কিছু মন্ত্রীরা বড় বড় হাইকোর্ট মাইকোর্ট লাগাইয়া উটের ঘরের সওয়ার হয়ে আসছে তারা, মূল জাহাজ। যে এমন কি বাদশা যে যার কথায় বাঘে আর ছাগলে এক জায়গায় থাকে, এমন কি বাদশা তার প্রজারা তার নাম শুনে ভয়তে কাঁপে, এমন কি বাদশা তার মানুষের গ্রামগঞ্জে যাইতে হয় না,
কোন সিডি দিয়ে তার খবর নিতে হয় না, সে নিজেই পাড়ায় পাড়ায় খবর নেয়। দেখিয়েছি তাকে, আসছে খুব শান শওকত, হাদিয়া মাদিয়া লই আইছে, এত বড় বাচ্চা, মনে করছে না জানি বেড়ায় কত বড় লম্বা, না জানি বেড়ার কি শান শওকতের একটা স্টেজ। হেরা এক কনস্টেবলকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমাদের বাচ্চা কই? আমার কোনো বাচ্চা নেই, আমাকে আমিরুল মুমিনিন। এর কার বাচ্চা? মিয়া সে মোমেনদের আমির, আমার কোনো বাচ্চা নাই। আশ্চর্যের ব্যাপার। দেখো এখন মনে হয় চাষের সময় হয়ে গেছে, এখন মসজিদে মনে হয় শুয়ে রয়েছে। এ মনে করছে মসজিদে যখন হয়েছে, মসজিদ তো সেরকমই হবে, স্বর্ণ দিয়ে বানানো। যে বিছানায় হয়েছে সেই বিছানা তো অবশ্যই স্বর্ণের হবে, খাটটা স্বর্ণের হবে, বালিশগুলো হবে ফোম্পের, দেখতে চমৎকার। হেরা মসজিদের দরজায় যে ওমরের বলে আব্দুল্লাহর জিগায়, তোমাকে বাচ্চা কই? ওই যে মসজিদের কোনায় হয়ে রয়েছে। রোমান সৈন্যদের বড় বড় মন্ত্রীরা বলে, কি বলো তোমরা? ওই যে লোকটা খেজুরের পাটিতে শুয়ে রয়েছে, তার নাকের ভিতর দিয়ে নিঃশ্বাস টান দিচ্ছে, বালু দিতেছে। দেখে ওমর যখন নিঃশ্বাস টান দেয়, মসজিদ নববীর বালুগুলা তার নাকের মধ্যে দিয়ে প্রবেশ করে। আবার যখন নিঃশ্বাসটা ছেড়ে দেয়, মদিনার মসজিদের বালুগুলো আবার পাটিতে এসে পড়ে। রোমানের মন্ত্রীরা বলে, এটা কি খলিফাতুল মুসলিমিন? আমাদের বিশ্বাস হয় না। ওমর ছেলে আব্দুল্লাহ বলে, বিশ্বাস না হলে কিছুই করার নাই, শুধু এই লোকটা খলিফাতুল মুসলিমিন না, আমার জন্ম দুঃখমিয়া বাবা। বাবা তো কোনোদিন সন্তান, কোনোদিন বাবার কথা মিথ্যা কথা বলে না। এর মধ্যে বাবা একজন গিরাম, একবারে ছেড়ে গিরাম ওমর কাইয়া ঘুমের মধ্যে ডাকতে, ঘুমের ঘুমের থেকে লাভ দিয়ে উঠছে। লোকটার বুকে নিয়ে কয়ে, ভাই তোমার কি হয়েছে? রোমান মন্ত্রীরা সব দেখতেছে। ওমর তারে দুলাবারে সুদ্ধা বুকের মধ্যে নিয়ে বলে, আমি শুনছিলাম গতকালকে তোমার ছেলে অসুস্থ, এই জন্য কি তুমি আমার দপ্তরে আসছো? আমার পকেটে আসলে টাকা নাই, দেখি বাইতুল মালে আছে কি নাই। এই কথা বলে বাজান বাইতুল মালের দরজাটা খুলে কিছু পুরান পয়সা ডেরাস থেকে বের করে আল্লাহর বান্দার হাতে দিয়ে বলে, দেখো এই টাকাগুলা বাইতুল মালের না, এই টাকাগুলো অনেক আগে আমি বেতনের থেকে রেখে দিয়েছিলাম, এটা সরকারি কোনো টাকা না, এটা আমার রিজার্ভ ফান্ডের টাকা। রোমান সৈন্যরা এখনো দাঁড়ায় আছে, একজন একজনকে জিজ্ঞাসা করে, আমার মনে হয় এইটা ওমর না। সঙ্গে সঙ্গে মদিনার দূতাবাস যারা আছে, মদিনার মন্ত্রীগুলা যে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে রোমানের কিছু মন্ত্রী দেখা করতে আসছে। এখন কান্না কারি বলে জান্নাতি, গরবারি সারিয়া গরবারি সারিয়া জঙ্গলে ঘুরে আল্লাহর পাগল যে হইয়াছে এই না বলেন না, আল্লাহর পাগল যে হইয়াছে এই না। আমরা 2 টাকার মালিক হইয়া মানুষকে মানুষ মনে করি না। রিক্সা চালককে ধরে চটকানি মারি,
গাড়ির ড্রাইভারকে বকা মারি, গরিবদেরকে দেখলে মানুষ মানুষ মনে করি না। দেখেন তো কয় নাম্বার গরিব গো বাবা, যে হলো সারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা। আল্লাহু আকবার। অর্ধজাহানের পৃথিবী, অর্ধজাহানের খলিফা হযরত ওমর। ওমর হাতের ইশারা দিলে তখন তামা তামা হয়ে যেত। তখন শুধু রুম সম্রাট ওমরের হাতের বাইরে ছিল, আর সারা পৃথিবী ওমরের হাতে। শুধু ইটালি শহরটা ওমরের স্থলাভিষিক্ত না, ওমরের আন্ডারে না, আর বাহিরে সব মধ্যপ্রাচ্যের এই বাংলাদেশ সহ ওমরের হাতে ছিল। কে মনে করলা তুমি মিয়া? পাতির ঘরে বসে রোমান মন্ত্রীদেরকে দাঁড়িয়ে তারা একটু বুড়োকঞ্চিত করতেছে, মান সম্মানকে নিয়ে এখানে বলবো আপনি একটা খলিফাতুল মুসলিমিন। ওমর বলে, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমাদের ধর্মের ভিতরে মৃত্যুর পরে কোথায় দেয়? মাটি দিতে। মাটির নিচে কি তোমাদের ধর্মের ভিতরে কোনো খাট পালন দেয়? না। যদি খাট পালন না দেয় অবশ্যই দুইটা বালিশ দেয়। না। খেজুরের অন্তত একটা পাটি দেয়। কয়টা? এটা তো গৌরব দেয়। যখন ওমর বলছে এত গৌরব দেখাচ্ছে, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু। সঙ্গে সঙ্গে রোমান মন্ত্রীগুলো বাজার ওমরের জির পিছনে বসে পড়ছে। রোমান একটা মন্ত্রী দেখে ওমরের পিছনের জামাটা বর্তে 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 এই পর্যন্ত চলে এসেছে। চেহারাটার ভিতরে ধুলার স্থান, ঘাড় বাবরি ওমরের, টুপিটা অনেক লম্বা। ওমর মাথার সাথে এভাবে লাগাইয়া বলে, তোমরা মনে মনে ভাবছো ওমর মনে হয় দামি জামা পরে আছে, যেই জামাটা আমার গায়ে দেখো এটা আমার না, এটা আমার পোলার জামা। রোমান মন্ত্রীরা বলে, আমি বুঝতে পারতাছি না আপনি আমাদের কি বলেন। ওমর বলে, ভাইরা তোমাদের দেশের অনেক মন্ত্রী আমার নবীর দেখতে আসছিল, তোমরা কি আমার নবীর কথা শোনো নাই? গত 5 বছর আগে আমার নবী ওই কবরে ঘুমাই রয়েছে। আমার নবীর চাইতে দামি আর কে আছে? আমার নবী যদি মাটির ঘরে ঘুমায়, দুনিয়ায় কবরে কে খাট পালবে ঘুমাইব? রোমান মন্ত্রীরা জিজ্ঞেস করে, তোমাদের নবীর ঘরটা আমরা একটু দেখবো, তোমাদের বিশ্ব নেতা নবী মোহাম্মদ কেমন খাটে ঘুমাইত? বাইরাম ইলিয়াসুর রহমান জেহাদির রুমের মধ্যে মসজিদ কমিটি কত সুন্দর একটা খাট বানায় দিছে। আপনার আল্লাহর এক বান্দা একটা এসি লাগাই দিচ্ছেন, গরমে ঘুমাইতে পারি না। খাট পালন তোষক কত কিছু দিচ্ছেন গো। যদি আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, কোথায় থাকবে আমার খাট পালন? কোথায় থাকবে আমার মসজিদ? কোথায় থাকবেন আপনারা? কোথায় থাকবো আমি? মাঝে মাঝে শুয়ে শুয়ে শুধু এইটাই ভাবি, রাত 2টা 3টায় যখন মাহফিল শেষ করে আসি, আজকে আশ্চর্য হয়ে গেল। গতকালকে আমার মাহফিল ছিল একবারে পাটুরিয়া, মানিকগঞ্জের ভিক্ষা থানার লাশপড়া, এখান থেকে প্রায় 100 কিলো।
ওখানে মাহফিল শেষ করে 12টার দিকে গাড়ি চালাইয়া চলে গেছে গাজীপুর, সেই কালীগঞ্জ লাস্ট বর্ডারে। 150 কিলো আপ ডাউন, 150 কিলো সিঙ্গেল। ওখানে রাত 4:30টায় আমার স্টেশন দিয়েছি। সারা রাত ব্যাপী মাহফিল, হাজার হাজার বক্তব্য। আজানের মাত্র 1 ঘন্টা আগে আমার উঠেছে। বড় বড় বক্তা ছিলেন, তাদের মধ্যে আমি হলাম প্রধান বক্তা। মোনাজাত আমার করতে হবে, মোনাজাত যদি কেউ করতে হয় আরে কি আগে দেয়? 4:30 এখান থেকে মানিকগঞ্জে তো করে গেছি গাজীপুরে, প্রায় 150 কিলো। 4:30 স্টেজে উঠেছেন। রাতের ভিতরে যদি 1 সেকেন্ডের লেগে চোখটা লাগাইতে, ফজরের নামাজ পড়ছি টুঙ্গি ইস্তেমার ওখানে, আলহামদুলিল্লাহ। টুঙ্গির ইস্তেমার ওই মসজিদে নামাজ পড়ে মনে করলাম সুযোগ পাইনি নামাজটা পড়ে, নামাজ পড়ে আইসা মসজিদে ঘুমাইছি। 10:30 পর্যন্ত ঘুমায় চিন্তা করতেছি এই কথাটা, যে আজকে এত কষ্ট করে আমি আসলাম, যদি এই মুহূর্তে আমার সামনে মালাকুল মউত চলে আসে, কোথায় থাকবে আমার মসজিদ, কোথায় থাকবে আমার বডি, কোথায় থাকবে আমার মসজিদ কমিটি, কোথায় থাকবে আমার খাট পালক? মাহমুদ রে, এইভাবে একদিন তো দুনিয়া ছাড়ার টাইম হয়ে যাবে, কেমনে থাকবো ওই কবরে? 10 মিনিট এইভাবে ভাবছি, ভাইবা দুরূদ পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে জানি না। ভাইরা, আমি কেন কথাটা বলছি দিলের কানে শুনবেন। খবর বলে হনুমান মন্ত্রীরা, দেখবা আমার বিশ্ব নবীর খাট পালঙ্গুলি মায়েশাকে ঘরের থেকে বের করে দিয়া রোমান সৈন্যদেরকে আমার নবীর ঘরে ঢুকাইছে। দেখে বাজান একটা কাঠ দিয়া বানানো 4টা পায়ার চকি, রশি দিয়ে বানানো বসার ছাউনি। রোমান সৈন্যরা জিজ্ঞেস করল, এই নি তোমার নবীর খাট? হ্যাঁ। তোমার নবী কোন গিলাসে পানি খাইতো? গিলাস চাইবে দিতে, গিলাসটা হাতে নিয়ে কয়, এই নাকি তোমার নবীর গিলাস? অমন রোমান সৈন্যর সামনে হাত উঁচা করে কয়, এই নাস্তিকের বাচ্চা, এই নাকি তোর নবীর খাট, এই নাকি তোমার নবীর গিলাস? কথা ভদ্রচিত ভাষায় বলবো, তুমি যে গিলাসটা হাতে নিয়ে আসো, এই গিলাসটা পৃথিবীর শ্রেষ্ঠ গিলাস। কিয়ামত পর্যন্ত এই গিলাসটা এরকমই থাকবে যদি আল্লাহ রাখে। নবীর এই গিলাসটা ধরিয়া কেউ পানি খাওয়ার মতো কারো ক্ষমতা নেই। আমার নবী যেখানে ইমামতি করত, এই জায়গায় দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত কেউ ইমামতি করার ক্ষমতা নাই। আমরা আমাদের নেতারে এত সম্মান করি, রোমান সৈন্যরা সঙ্গে সঙ্গে ওমরের বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমরা যা চাইছিলাম তা পাইয়া গেছি। আমরা তোমাদের সাথে আসছিলাম দেখা করতে। মুসলমান যে এত তার নেতারে ভালোবাসে, এটা কোনদিন বুঝতে পারি না। যে ধর্মের মানুষগুলা তার নেতারে এত সম্মান করে, ওই ধর্মের মানুষগুলাকে তার মালিকও সম্মান করে। বাইরে আমি আপনাদের সামনে বলতে চাই, দুনিয়ার কত শিক্ষায় শিক্ষিত হলেন, কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? এখানে হযরত ওমরের জামানায় যখন 2 জন গুপ্তচর মদিনার ভূখণ্ডে ঢুকলো, ওমরকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? ওমর। হ্যাঁ। তোমার বাবার নাম কি? খাত্তাব। হ্যাঁ। ভালো করে
চেষ্টা করেন, জিজ্ঞাসা করে তুমি খাত্তাবের পোলা, তোমার বাবার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমার মাক্কি জিন্দেগি মানুষ চিন্তা করলে মানুষের মাথার মধ্যে দিমাগ ঘুরে যায়, কিন্তু আমার বুঝে আসে না তুমি মুসলমান হইবার পরে এরকম পাগল হয়ে গেছো। আমার মনে মনে ভাবলেন নবীর হাদিস আছে রাগ মেজাজ যদি কারো রাগ থাকে তখন মারা যায় না, মারতে হবে পরে, মারাবো না। ওমরের রাগ এত পরিমাণ উঠছে, ওমর যদি আর একটা থাপ্পড় দেওয়া আর কান দিয়ে গিলু বেরিয়ে যাবে। ওমরের রাগ এত পরিমাণ চাচ্ছে, ওমর রাগটাকে হজম করলেন, হজম করে বলে ভাই বসো, মুচকে হেসে দিয়ে বলে ভাই কি খাবে? বলে আমরা তোমার এত চেতাইতে চাইতেছি আর তুমি আমাকে আপ্যায়ন করতে চাইতেছো। বলে এটাই তো মুসলমানের ধর্ম, তুমি আমার চেতাইবা আমি নরম হব, আর তুমি যে সময় চেতবা আমি নরম হব, আর আমি যে সময় গরম হব তুমি তখন নরম আর গরমে কামড়। আমি ওমর যখন চেতবো তখন তোমার নরমে আর গরমে তোমার বাঁচাইতে পারবো না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ আকবার। লোকটার যখন কইছে আমি যখন চেতবো তখন তোমার নরম আর গরমে বাঁচাইতে পারবো না আল্লাহ ছাড়া, লোকটা এখন কাঁপন শুরু করছে। ওমর এখন মনে হয় তুমি চেতবা। ওমরকে এখন না 10 মিনিট পরে চেতবো। যখন টাইমটা বলে দিচ্ছে 10 মিনিট পরে আমি চেতবো, হে দিছে দৌড়, 10 মিনিটের আগে দৌড়ছে। ওমর পিছনের দিকে ডাক দিয়ে বলে ভাই গুপ্তচর রে, ভালো করে শোনো, নবীর হাদিস আছে কেউ যদি কোনো মানুষের ডরে দৌড় দেয় তার গায়ে হাত দেওয়া যায় নাই। আমি তোমারে আর মারবো না, তুমি যতই আমারে মারবা আমি তোমার গায়ে একটা আঘাত করবো না, তুমি আমার সামনে বসো। সঙ্গে সঙ্গে লোকটা বলে ওমর রে, তোমার খাসলাত যদি এরকম হয় দয়াল নবীর চরিত্র কেমন ছিল? দেখবা আমার নবীর চরিত্র, আসো আমার সাথে। আস্তে টানিয়া ধরিয়া নবীর রওজার কাছে নিয়ে গেছে। আমার নবীর রওজার সামনে মাথার কাছে ওমর বসছে। মাত্র 10 থেকে 15 মিনিট পরে ওমরের দাড়ি মোবারক পানিতে ভিজে গেছে। ওমরের দাড়ি মোবারক যখন ভিজে গেছে, ওই লোক দুটো জিজ্ঞেস করে খলিফাতুল মুসলিমিন আপনার কি হইল? আপনি বসলেন এইখানে, আপনি সাথে সাথে কাঁদতেছেন। জিজ্ঞেস করে ভাই রে, আমি এখানে বসার কারণ আছে, এইটা হলো রহমতের পারহাম। আমি যখন তোমাদের থেকে চোখের আড়াল হয়ে নবীর মাথার কাছে বসছি, আমার নবী আমার মুরাকাবার মধ্যে বলতে জবর রে, এখনো তোর মেজাজটা ঠান্ডা হয় নাই রে আমার, তুই এখনো মাক্কি জিন্দেগিতে আসো, তুই মাক্কি জিন্দেগিতে আসো। ওমর রে, তোর মেজাজ কি ঠান্ডা হবে না? আমি তখন পাগল হইয়া নবীর চরণ দুটো ধরলাম। হুজুর আমি তো একবারে নরম হয়ে গেছি। আমার নবী বলে আমার মানুষের গরম ব্যবহার দিয়া কোনোদিন মানুষকে জয় করা যায় না। কোন মানুষকে যদি জয় করতে হয় নরম নরম চরিত্র ছাড়া জয় করা যায় না। ওমর তোর আরো মাটি হতে হবে, ওমর তোর আরো নরম হতে হবে, ওমর তোর আরো বিনয় হতে হবে। সঙ্গে সঙ্গে ওমর বলে ভাই রে, তুমি আমার চোখ খুলে দিচ্ছ, তুমি যদি আজকে না আসতা আমার নবী আমার সাথে কথা বলতো। নবীর সাথে আমার দীর্ঘদিন ধরে জ্ঞানদান চলতেছে। আমি নবীর কাছে যে সময় বসি, নবী আমার রওজায় বসে কথা বলে না। আজকে তোমার কারণে কথা বলছে। বাইরে চাবুক তেল, আমি ওমরের পিঠের চামড়া গুলো উঠাই যাও, আমার শিক্ষা দিতে হবে। গুপ্তচরটা বাজানো, চাবুকটা ধরতে চায় না, জোর করে চাবুক ধরাইছে। আমি আমার বলছি চাবুকটা ধরো,
চাবুকটা ধরছে, অন্য লোকগুলো দৌড়ে আসছে, তুমি কি ওমরকে মারতে চাও? ওমর বলে, তোমরা কেউ বাধা দিবা না, আমি ওর হাতের মায়ের খাইলে আমার ভিতরে যে অমরত্ব আছে এটা দূর হয়ে যাবে। সবাই বলে খলিফাতুল মুসলিমিন, মানুষ আপনার প্রবঞ্চনা দিবে, এখন কানবা। ওমর বলে, মানুষ আমার প্রবঞ্চনা দিবে, তোমরা বলো তো কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ আমার গলায় জাহান্নামের বিড়ি লাগায় দেয়, মানুষ কি পারবে আমি ওমরে জাহান্নাম থেকে বাঁচাইতে? মসজিদে নববীর সব মানুষগুলা চোখের পানি ফেলে কাঁদে। ওমর, আপনি এত গভীরে চিন্তা করেন, আমরা বুঝতেও পারি না। ওমর তখন একটা কবিতা দিয়ে সবাই সান্ত্বনা করছিলেন, বলবো, বাদশাহী পাইয়া নবী আমার বাদশাহী করলেন না, উম্মতেরি লাইগা নবী ভাই, উম্মতেরি লাইগা নবী, বাদশাহী পায়া নবী আমার বাদশাহী করলেন না, উম্মতেরি লাইগা নবী। এই কবিতাটা যখন বলতেছে মসজিদ নববীর সব মানুষগুলো কাঁদতেছে। আমি আপনাদেরকে এই কথাগুলো কেন শুনাইলাম জানেননি? কখনো আলেমুল আমাকে দেখে খারাপ নজরে তাকায়েন না, ছোট্ট মাদ্রাসার তালবেনের দেখে কখনো টিটকারার নজরে তাকায়ও না। আমি আমার মাহবুবকে সাক্ষী রেখে বলি, যাদের শরীরে সুন্নাতি লিবাস আছে, দাড়ি আছে, টুপি আছে, তোমার তো প্যান্ট শার্ট আছে, বাজান প্যান্ট শার্ট, কিন্তু এটা নবীর ইউনিফর্ম নয়। আমার নবী জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরে নাই। আমার নবী বড় বড় ঢোলা ঢোলা বাজান পায়জামা পরছে, যেই পায়জামা পরিয়া রিল্যাক্সে পায়খানা প্রস্রাব করা যাইতো। আমার নবী লুঙ্গির মতো বড় বড় চাওড়া করে লুঙ্গি জামা পরতো। বাজান রে, প্যান্ট শার্ট এটাই হিন্দিদের বানালো। আমি আপনাদের পরার জন্য নিষেধ করি না, অন্তত যদি মনটা চায় জুমার দিন অন্তত নবীর সুন্নাতটা লয়ে মসজিদে আসবো। নবীর সুন্নাতটা লয়ে যদি মসজিদে আসতে পারো, প্যান্ট শার্টটা বাদ দিয়া অন্তত যদি জুমার দিন তুমি পায়জামা জামাটা পরিয়া যদি মসজিদে আসিয়া 2 রাকাত জুমার নামাজ পড়ে বাড়িতে যাইতে পারো, ওই সপ্তাহের ভিতরে যদি তুমি মারা যাও গো বাজার, অন্তত আল্লাহকে বলতে পারবা সপ্তাহে একদিন তোমার নবীর পোশাক পরছি না। আমি আমার যুবক ভাইদেরকে বলি, ভাইরে তোদের যাদের পাঞ্জাবি নাই আজকে অন্তত একটা করে পাঞ্জাবি কিনবি। শুধু ঈদের দিন পাঞ্জাবি পরে তোমরা হিরিক লাগাইয়া দাও। আমার নবীর সুন্নাত কি শুধু একদিনের জন্য? অন্তত প্রতিটা জুমায় তো ঈদের দিন মুসলমানের আমার সাথে ওয়াদা দিবা যুবক ভাই, রং বেরঙ্গের তোমরা শার্ট পরিয়া জুমার মসজিদে আসো, আমার ভালো লাগে। কথাগুলো কেন বলছি মনে রাখো, যদি কেউ জুমার মসজিদে নবীর কথা চিন্তা করিয়া, ওমরের কথা চিন্তা করিয়া, নবীর একটা সুন্নাতকে কেউ যদি মুহাব্বত করিয়া, যদি জামা পাঞ্জাবি পরিয়া, এই টুপিটা মাথায় দিয়া মসজিদে আসতে পারো, এই সপ্তাহের ভিতরে যদি তোমার মালাকুল মওত আসিয়া যায়, অন্তত নবীরে বলতে পারবা, গত জুমায় জিয়াদ হিসাবের কথা শুনিয়া পায়জামা জামা পড়ছিলাম, হুজুর আপনি কি আমাদের সুপারিশ করবেন না? হতে পারে আল্লাহ রাসূল তোমারে সুপারিশ করতে পারে। রাজি আছো না? আগামী জুমার থেকে কোন যুবকের গায়ে যেন ওই প্যান্ট শার্ট দিই না।
প্যান্ট পরো, দুঃখ নেই, অন্তত পাঞ্জাবিটা তুমি জুমার দিনের জন্য নিয়ে আসবা। গার্মেন্টে চাকরি করো, তুমি গার্মেন্টের থেকে এখানে নামাজ পড়তে আসছো, কোনো দুঃখ নাই, তুমি পাঞ্জাবিটা সাথে করে পলিথিনে নিয়ে আসবা। খাবার যদি টিফিন গাড়িতে বাটিতে আনতে ভুল না করো, জুমার দিনে পাঞ্জাবিটা আনতে ভুল করবা কেন? ঠিক না ঠিক? আগামী জুমার থেকে আমি শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি দেখতে চাই। রাজি আছেন না? নাই রাজি আছেন? যুবকগুলো হাত উঠেন, যেগুলো পেন্টু পরে আইছে গেঞ্জি গাইতে সেগুলো হাত উঠে না। আরে আমি আল্লাহর কসম করে বলি, রাসূলের একটা সুন্নাত যদি কেউ জমিনে জিন্দা করে, সে নবীর সাথে জান্নাতে যাবে। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী নিজে বলেছেন, আমার একটা সুন্নাতকে কেউ যদি মহাব্বত করে কায়েম করে একটা দিনের জন্য হলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। কি পারা যাবে না? পাঞ্জাবি হবে তো? হবে। আর যদি তোমাকে পাঞ্জাবি কেনার পয়সা না থাকে, আমার সাথে যোগাযোগ করো, আমি কিনে দেবো, আমি কিনে দেবো ইনশাআল্লাহ। যতটা পাঞ্জাবি লাগে কিনে দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমার দিচ্ছে, যত জনে চাও আমি কিনে দেবো। কিন্তু তারপরে তো দুইটা পাও ধরে বলি, অন্তত জুমার দিনটা পাঞ্জাবিটা বলেছিস যেন মসজিদ থেকে বের হলে ইহুদি নাসারারা বুঝতে পারে, তারা যেন চিৎকারে না মারে যে দেখো মুসলমান আল্লাহর সাথে কথা বলতে গেছে, নামাজ পড়তে গেছে, নবীর সুন্নাতের সাথে নাই নাই, আমাকেও পোশাকি আছে, কেন ইহুদিরা এই কথা বলবে? তারা যেন বাহির থেকে দেখে লম্বা পাঞ্জাবি, টুপিটা অনেক সুন্দর, সাদা টুপি, রং বেরঙের যে কোনো টুপি হোক, কোনো ডিফারেন্স নাই, কিন্তু পাঞ্জাবিটা তোমার যেটা মনে চায় সেই পাঞ্জাবিটা পরে গিরার নিচে পড়লেই হয়। কিন্তু এমন পাঞ্জাবি পরে না যেটা আমার নবীর চয়েস না। অনেকে লাল পাঞ্জাবি পরো, লাল পাঞ্জাবি আমার নবীর চয়েস না। খয়েরি পরো, মিষ্টি কালার পরো, একবার সরাসরি লাল পাঞ্জাবিটা আমার নবীর চয়েস না। লাল হলো শয়তানের চয়েস। অতএব যেই রং বিরঙ্গের হোক, আপনি আসবেন, অন্তত পাঞ্জাবিটা আপনার গায়ে থাকলে কালকে বলতে পারবেন, হুজুর আপনার একটা সুন্নাতকে জমিনে জিন্দা করে দিয়েছি। তারা যাবে যাবে, আল্লাহ কবুল করুন। যখন আমি আরো যখন আমি আরে সাদা পোশাক তো পরতেই হবে। কাপড়ে কেউ কোনোদিন হলুদ দিছে, নীলা তো দিছে, গোলাপি, ওটার রং কি? ধরে পা, আরো ধরে, আরো ধরে। ওইটা যদি সাদা হয়, অন্তত সপ্তাহে একটা দিন সাদা পরে। যদি কোন হুজুর সাদা নাই, আপনার যেটা মনে চায় সেটা পড়েন, টাকনুগিরের নিচে বসলেই হচ্ছে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আগামী সপ্তাহ থেকে একটা সুন্নাত কায়েম হবে তো? এই সপ্তাহ মন ইচ্ছা। কিছু কিছু মুসলমান আছে তাই হুজুর اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি দেখো তোমার বান্দাগুলা কত কষ্ট করে নামাজ পড়ে। আমি তো জানি না কার মা নাই, কার বাবা নাই রে। মেহেরবানি করে এদের জিন্দেগির সকলের গুনাহগুলো মাফ করে দাও। এদের মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। এদের ছেলে মেয়েগুলা তুমি নেককার বানিয়ে দাও। তোমার ঘরে যারা দান করে আল্লাহ তাদের দানগুলো কবুল করো। এদের মনের আশা পুরা করো। এদের ছেলে সন্তানগুলা নেককার বানিয়ে দাও। এদের অনেকের ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তুমি কবুল করে নাও। ভালো পরীক্ষায় রেজাল্ট করার তৌফিক দিয়ে দাও। অনেক বিদেশে থাকে আমার ভাইরা আমার কাছে টেলিফোনে প্রতি জুমায় দোয়া চায়। আমার প্রভাবের সে ভাইরা যারা বাংলাদেশের বাহিরে থাকে, আল্লাহ তাদের সবাইকে তুমি ভালো রাখো আল্লাহ। আল্লাহ তাদের সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। সকলের জানে মালে বরকত দিও, কামাই রোজগারে বরকত দিয়ে দিও আল্লাহ। যারা দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আসি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।